মামনি আর বাপি ওই 10-15 দিনের জন্য গিয়েছে হচ্ছে নবদ্বীপ, মানে মামনির বাবার বাড়ি। আর এখন আমি, তোজো আর উজ্জ্বল বাড়িতে একাই আছি, সেই জন্য সংসারের সমস্ত খুঁটিনাটি দায়িত্ব এখন আমার ওপরেই। সবার প্রথমে যেটা আমার লাগে সেটা হচ্ছে রান্নাটা কমপ্লিট করে রাখলে অর্ধেক কাজ সেখানেই হয়ে যায়। সেই জন্য আগেই ফ্রিজে যে মাছগুলো ছিল সেগুলোকে জল দিয়ে দিলাম, যাতে বাকি রান্নাগুলো করতে করতে মাছগুলোর বরফ ছেড়ে যায়। তারপরে বসিয়ে নিলাম চা। চাটা করে আমি ফ্লাক্সের মধ্যে বেশি করে রেখে দিই, যাতে যখন যার ইচ্ছে হয় সে খেয়ে নিতে পারে আর বারবার চাটা বসাতে না হয়। আর এদিকে আমি নিম পাতা ভাজতে দিয়েছি, যাতে নিম বেগুন বানাবো বলে। নিম পাতাটা অল্প একটু তেলে যদি নেড়ে নেওয়া হয় তাহলে যে একদম তিতকুটে ভাবটা সেটা কেটে দেয়। আর এখানে হচ্ছে বেগুনও বার করে নিয়েছি। আর আজকে মাকেও বলেছি খেতে দুপুরবেলা এখানেই, মা থাকলে পরে আমার একটু সুবিধা হয় দুপুরবেলাটা, সেই জন্য মাকেও বলেছি। আর এদিকে নিম বেগুনের বেগুনটাকেও অল্প তেল দিয়ে নাড়িয়ে দিলাম। তারপরে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিলাম, তাতে বেগুনগুলো নরমও হয়ে যাবে আর তেলও কম খাবে। এদিকে তোজোর জন্য ব্রেকফাস্টে ওটসের রুটি আলু ভাজা বানিয়ে দিয়েছি, গুড় দিয়ে খাইয়ে দেবো। রান্নায় কি করব ভাবতে ভাবতে ফ্রিজে দেখলাম অনেক শিম আছে, সেই জন্য ভাবলাম মাছের ঝাল দেয়া করব, সেগুলোতে শিমও দিয়ে দেবো, তাহলে শিমগুলোও খাওয়া হয়ে যাবে আর মাছটারও টেস্ট হবে। এদিকে আমার নিম বেগুন ভাজা একদম রেডি। চটপট বসিয়ে দিলাম মাছগুলোকে ভাজতে। সেই জন্যই সকালে উঠে আগেই মাছগুলোর বরফ ছাড়াতে দিই, যাতে এই সময়তে বরফটা ছেড়ে যায় আমার রান্নাটা করতে দেরি না হয়। সেই জন্য মাছগুলো চটপট ভেজে নিলাম। এমনিতেও আমার রান্না বান্না করতে যে খুব দেরি হয় বা রান্নাতে আমি ঘাবড়ে যাই সেটা নয়, যদিও বিয়ের আগে এক ফোঁটাও অভ্যেস ছিল না, ইভেন অমলেট পর্যন্ত বানাতাম না, চাও পর্যন্ত না। বিয়ের পরে এসে, শ্বশুরবাড়িতে এসে আমি শিখেছি গ্যাস লাইটার দিয়ে কিভাবে গ্যাস জ্বালাতে হয়। তবে এই 8 বছরের মধ্যে রান্নাটাকে আমি বেশ ভালোই রপ্ত করে নিয়েছি, আর এটা করতে আমার ভালোও লাগে। রান্না কিছুটা কমপ্লিট করে নিয়ে তারপরে তোজোকে খাওয়ালাম ব্রেকফাস্ট, কারণ তোজো উঠে গিয়েছিল আর ওকে তো দেরি করলে হবে না। গ্যাসটা কমিয়ে ঝালটা বসিয়ে দিলে শিমগুলোও সেদ্ধ হয়ে গেছিলো। তারপর মাছগুলো দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে দিয়েছিলাম। এদিকে প্রায় 11টা মতন বাজছে, 10:30টা মতন। তো ভাবলাম যে এবার ভাতটাকেও চালটা ধুয়ে রেখে দিই, তাতে চালগুলো নরম হলে ভাতটাও একটু নরম হয়, তোজোর খেতে সুবিধা হয়। এদিকে উজ্জ্বলও আজকে গিয়েছিল হচ্ছে বাজার করতে, মাছ বাজারগুলো করলো। উজ্জ্বলের যেহেতু অফিস থাকে সেই জন্য রোজ রোজ ওর পক্ষে বাজার গিয়ে আনা সম্ভব নয় 10 দিনে, সেই জন্য বেশি করে একটু মাছ এনে রেখেছিল, যাতে রোজ যেতে না হয়। পাবদা মাছ, কাটা মাছ, এই সমস্ত চিংড়ি মাছ, এই সমস্ত কিছু এনেছিল, সেগুলোকে ধুয়ে আমি ডিপ ফ্রিজে আলাদা আলাদা বাটি করে রেখে দিলাম। আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। আর তা করতে করতেই মা চলে এসেছিল ব্রেকফাস্ট নিয়ে। রান্নাই আমি তাড়াতাড়ি করে নিলেও এই ব্রেকফাস্টটা আমার ভীষণ ঝকমারি লাগে রোজ রোজ করতে, সেই জন্য মাকে বলেছিলাম এই কয়েকদিন তুমি যখন আসবেই সকালবেলায় এই 11টার দিকে, তো ব্রেকফাস্টটা নিয়ে এসো, তাহলে আমার সুবিধা হবে। মা বানিয়ে নিয়ে এসেছিল হচ্ছে আলু ডিম দিয়ে স্যান্ডউইচ, আর তার সাথে মিষ্টি। এই স্যান্ডউইচটা খেতে আমরা ছোটবেলা থেকে ভীষণ ভালোবাসি, আর উজ্জ্বলও দেখলাম বেশ ভালোভাবে খেলো, ইভেন চেয়ে চেয়ে খেলো, এটা ওর ভালো লেগেছিলো আর ক্রিস্পিও ছিল। মা থাকলে আমার একটু সুবিধা হয়, এই সময় আমি ফলের রস টসগুলো করে দিই, তোজোকে চান টান মা করিয়ে দেয়, আমরাও স্নান টান করে নিয়েছি আর এখন খেতে বসেছি। মণিমা পাঠিয়েছিল আলু ঢ্যাঁড়সের তরকারি, আর এই যে আমি বানিয়েছি ডাল, চাটনি আর আলু পটলের তরকারিটা কাল বানিয়েছিলাম, যেটা আজকেও ছিল। তারপর সবাই মিলে খেতে বসে গেলাম। তোজোর খাওয়া অলরেডি হয়ে গেছে, 1টার দিকেই তোজোকে খাইয়ে দিই টাইমটা ঠিক রেখে। তারপরে আমরা 2-2:30টায় খেতে বসেছিলাম। শুয়ে একটুখানি রেস্ট করেছিলাম, এখন প্রায় 5:30-6টা মতন বাজছে। বললাম তোজোকে নিয়ে আজকে আর বেরোবো না, কারণ তোজো তো ঘুমোয়নি। 8:30টার সময় আমাকে বাড়ি আসতে হবে আবার হুড়োহুড়ি করে, তোজোর খাবার দাবারও বানানো আছে। এই জন্য মণিমাকে আর বাবাকে বলেছিলাম আজকে একটু ঘুরে যাও, যেহেতু রবিবার বাবারও দোকান বন্ধ, সেজন্য এসেছিল। মণিমা বলল আলমারিটা আজকে মণিমা গুছিয়ে দেবে। আমার আসলে এখানে প্রচুর শাড়ি থাকে, যেগুলো সিল্কের ভারী ভারী ট্র্যাডিশনাল শাড়ি, যেমন এটা একটা কোবরা সিল্ক, তাছাড়াও হচ্ছে স্বর্ণচুরি বালুচুরি, সেগুলো আমি ব্যাঙ্গালোর নিয়ে যাই না, পরার অকেশানই পাই না। সেই জন্য বছরে যখন একবার করে আসি এগুলোকে একটু রোদে টোদে দেওয়া, ভাঁজগুলোকে পাল্টে পাল্টে দেওয়া, সেগুলো মণিমাই করে, কারণ মণিমা শাড়ি ভাঁজ করাটাই অন্যরকম। মনে হয় যেন আলমারিতে অনেক জায়গা বেরিয়ে গেল, সেজন্য মণিমাকেই বললাম শাড়িগুলো একটু উল্টে পাল্টে ভাঁজ করে দিতে, সেটাই মণিমা করছিল। তারপরে আমি এদিকে তোজোর খাবার দাবারও বানিয়ে নিলাম, সব কিছুই করে নিলাম। আর তোজো যেহেতু 9টার মধ্যে ঘুমিয়ে পড়বে, সারাদিন ঘুমায় না, ক্লান্ত হয়, সেই জন্য। এটা হচ্ছে আমার অর্গানজা বেনারসি, যেটা ভাইয়ের বিয়েতে কিনেছিলাম। তো এইরকমভাবে সারাদিন খুঁটিনাটি কাজ করতে করতে চলে গেল। আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
এরপরে আরো সুন্দর সুন্দর ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। আজকে চলি, টাটা, সবাই ভালো থেকো।